শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আমি উঠে কাজ সারতে লেগে গেছি আর বিছনাটা গোছানো হয়ে গেছে। এখন আমি বইয়ের তাকটা পরিষ্কার করছি। আর আজকের দিনটা যেন আমার জীবনের বড় স্পেশাল দিন। আজকের দিনে মানে আমার মেয়ের জন্মদিন। জীবনে প্রথম মা হয়েছিলাম আজকের এই দিনটাতে। আমার বড় মেয়ের জন্মদিন, মানে বুঝতেই পারছো তার মানে কত আনন্দ আজকের দিনটাতে আমার। আর সেই দিনের কথা কেউ ভোলে বলো? আর প্রথম মা হওয়ার দিনটা। আর তাকটা এইদিকে সরিয়ে নিয়ে আসলাম, কেন না সরালে না ওই কোণার দিকে নিচে যেটা বেড়ার সাথে লেগে থাকে ওই পাশটা না একটু অন্যরকম হয়ে থাকে যতই মুছি কুচি। আর এই সামনের দিকে নিয়ে এসে মুছলাম, একটু অন্যরকম মোচা কোচা হয়। তো মেয়ে তো বায়না করছিল, মা কিছু করবা না গো, কিছু করতে পারবো না, তবে এক জায়গায় যাব, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। এই যে খাতাগুলো এক জায়গায় রাখি আর বইগুলো এক জায়গায় রাখি। আগে না মিশিয়ে কুশিয়ে থুতাম, আরও বেশি আলিয়ে থুয়ে দেয়। ওই জন্য এই যে দুই পাশে ভাগ করে করে থুয়ে দিই। তারপরে তো আছেই, ব্যাগ ভরে ভরে থুয়ে দেয়, আবার চালের ড্রামের পাড়ে থুয়ে দেয়। এই যে তাকটা পরিষ্কার হলো, এবার আমি এইদিকে পরিষ্কার জানলা ঠান্লা টিনগুলো পরিষ্কার করে নেব। আর আমার এই জলের ড্রামটা নেই, খুব ভয় করে জানো। এটা তো কাঠের টুল হলে ভয় ছিল না জানো, আর সমান জায়গাও না। যেমন সানের ঘর হলে সমান জায়গা, অতটা ভয় থাকে না। আর আমাদের ইটে মানে এবড়ো খেবড়ো একটু নড়াচড়া করে, এক খুবই ভয় করে যে পড়ে গেলে, পরের ড্রামটা ফেটে গেলে আমার কি হবে। আর এই যে টিনগুলো এখন পরিষ্কার করে নিই। আর এই বৃষ্টি টিষ্টি না না গেলে ভালো লাগে না যেন, ঘর না কেমন ড্যাম ড্যাম গন্ধ করে যতই মোছা কোচা করি। আর রোদ মোদ থাকবে না, ঘর দৌড়েও দেখবা একটা অন্যরকমই ভাব থাকে। আর এই চারদিকের মাটি ভিজা ঠিজা। আর ঘরটাতে না এত ঝুলঝাড়ি, তবু হালকা ঝুল হবেই, সে আর বলার কথা নেই। আর এই যে শোকেসটাও পরিষ্কার করে নিই, এই যে আমার রোজ 2বার করতেই হবে, সে আর বলার কথা নেই। শোকেস 2বার, আর বিছানা যে কয়বার করতে হয় সে ভগবানই জানে। আর এই যে তরকারিটা এখন খুলে দিলাম, ঢাকা ছিল। আর ওই দেখো বাসন কুসুনি পড়ে রয়েছে, একবারে ঘরটা ঝাড় দিয়ে বাসন কুসুন নিয়ে বেরোবো। কেন আমি কলপারে না বাসন আগে নামিয়ে ধোয়া আসতে আমার ভালো লাগে না, কেন বলো তো? বিড়াল টিড়াল না, 4টে কুকুর বিড়াল করলে না, তাহলে আর ভালো লাগে না ধুতে। আর এই বটিটা যেন কালকে আমার রাতে না পায়ের উপরে পড়ে গেছিলো, ভাগ্যিস উল্টো পিঠ পড়েছিল, তাই পায়ে লেগেছে জানো। আর যদি ইয়ে করে পড়তো, যেদিকে তরকারি কাটি সেই দিকে পড়লে না আমার পাটাই কেটে যেত খানিকটা, মানে রক্ত বেরিয়ে যেত। এই যে জলটা বালতিতে ছিল, আমি সিঁড়ির পাড়ে ঢেলে তুললাম। আর এই কলপারে আগে জল না ঢাললে না বাসন ধোয়া যায় না জানো। নারকেল গাছের উপরে না মানে ইঁদুরের বাসা আছে, যখন গাছটা ডাব পাড়া হলো না তখন তো কতগুলো ইঁদুর পড়েছিল জানো। আর এই যে নাদিতে ভরে থাকে, মাঝে মাঝে বেশি হয়, মাঝে মাঝে আবার থাকে না। এই যে জল দিয়ে আগে ধুয়ে নিতে হয়, আর এমনিও না ধুলে হয় না, কলপার রাতবাসি হয়ে পড়ে থাকে, কি কত কিছু ওঠে মোটে। এই যে মেয়েকে না আগে একটু জলমুড়ি করে দিলাম, আমিও আজকে খাবো না আর বড় মেয়েও আজকে খাবে না।
আর এই যে ঘরটা এখন মুছে নিই। এখন আর সহজে ঘর শুকায় না জানো, ঘর শুকাতে এখন অনেকটা টাইম লেগে যাচ্ছে। তবু তো এখন শুকিয়ে যাচ্ছে, আর কয়েকদিন পরে একদম কাদা কাদা হয়ে থাকবে ঘর, ভেজা ভেজা সবসময় থাকবে, শুকাবেই না। সেই আবার ফাল্গুন মাসের দিকে ঘর শুকাবে। তবুও তো আমি মুছে ফেলি, আর আমার শ্বশুর থাকতে না ঘর মুছতেই দিত না জানো তো। এই বর্ষাকাল হয়ে আসলে না ঘর মুছতে দিত না। এই যে এঁটোটা মুছতাম না, তবু আমার শ্বশুর রাগ করতো যে ভেজা ন্যাকড়াতে বেশি জল জল করে মুছলে পারে। আর আমার না ওই জল জল করে না মুছলে আমার মনে ইয়েও হয় না, যে শুকনো মুছলে এঁটো যায় বলো, 2বার না মুছলে এবার এঁটো কখনো যায় না। আর সেই একটুখানি জলমল ছিটিয়ে দিলে ওটা মোছা হয় কখনো। আমার শ্বশুর ওই জন্য একটু রাগ করতো। মানে আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিল, আমার শ্বশুরের তুলনায় নেই, খুব ভালো ছিল যে কয়দিন ছিল। কারণ আমার শাশুড়িকে তো আর আমরা দেখিনি, আর শ্বশুর মানে তুলনায় ছিল না, শ্বশুর খুবই ভালো, বলতে নেই সে কথা। আর এই বস্তাটার যে অবস্থা হয়েছে না বলার কথা নেই, বস্তাটা বিশাল ভারী হয়ে গেছে ভিজে ভিজে। এই বস্তাটা নিয়ে যেতে না আমার জীবন শেষ হয়ে যাবে। অনেকটাই লাইন, এ কাছে না অনেকটাই তাও। এই যে এবার আমি কলপাটটাও ধুয়ে নিই। আর এই ঝাঁটাটা দিয়ে না কলপাট ভালো করে পরিষ্কার করা যায় না জানো, মুড়ো ঝাঁটা হলে না কলপাটটা একটু ভালো করে ঘষে দেওয়া যায়, আর ঝাঁটাটা একদম মানে ন্যালবেলা, পরিষ্কার করা যায় না ঝাঁটাটা দিয়ে ভালো করে। আবার আলুর বস্তাগুলো হলে না আলুর বস্তা দিয়ে একটু ঘষে দিলে বেশ পরিষ্কার হয়। এখন আর আলুর বস্তা পাই না, সেই লাইলনের বস্তাগুলো। আগে যে পাশের বাড়ির কাকাটা করতো, ওই কাকির কাছ থেকে নিয়ে করতাম। আর এখন ওই কাকা তো আর করে না, বয়স হয়ে গেছে। তবুও একটু পা দিয়ে ঘষে দিলাম। এই যে স্নান টান করা হয়ে গেছে, মিষ্টি নিয়ে আসলাম মিষ্টির দোকান থেকে। আর এই যে দুধ নিয়েছি ঠাকুরের জন্যে, ভোলানাথের ঢালবো, দুধ ঢালবো ভোলানাথের মাথায়। তাও তো দেখছো এখন 2টো ফুল হচ্ছে, আগে তো ফুল হতোই না, মধ্যে খুব কষ্ট হতো। যা হোক 2-1টা করে হয়ে যায় আমার ঠাকুরের। আর বেলপাতা আছে, অসুবিধা হয় না। আবার নীলকণ্ঠ 2-1টা ফুটছে। আর আজকে দেখেছো আমার ঠাকুরের একদম তেল মানে অল্প একটু ছিল গো, আমি আগের থেকে খেয়াল করিনি, যা ছিল হয়ে গেল আজকে, তো কেটলি নামিয়ে ফেললাম। আর এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। নাইটিটা আমি ভেজার তো বারান্দায় ছাড়িয়ে দিয়ে যাই, কারণ বাড়ি থাকবো না, নিচে যে দিয়ে যাব কি করব বলো। আর ভেজার মেয়েদেরগুলো সব খাট দিয়ে ছাড়িয়ে দিলাম, বাসের পাত দিয়ে খাটমাট দিয়ে ছাড়িয়ে দিলাম, আমারটা একদম ভেজা বলে বাইরে দিয়ে দিলাম। আর দেখো না বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, এখন আমি এক জায়গায় যাব কি করে, আর যাবই, বৃষ্টি হলেও আমি টোটো করেই চলে যাব, ট্রেনের আশায় আর বসে থাকবো না। আর এই দেখো 2 বোনের মারামারি, কি যে করে না, ওদের কথা বলাই নিয়ে নি। আর এই যে সাজগোজ করে দাঁড়িয়ে রয়েছি, দেখো ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে এসেছি, হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, অতটা অসুবিধা হচ্ছে না, টোটোতে উঠে পড়লাম। আর এই দেখো না টোটো কমেই পেয়ে গেছি গো। এই যে আমরা চলে এসেছি পোড়ামাতলায়। আমি না এর আগে পোড়ামাতলায় এসেছি, কিন্তু কোনোদিন পুজো দিইনি, কিন্তু অনেকবারই এসেছি। আর আমার না গাটা কাটা কাটা দেয় পুকুরে একাকার করে, কিন্তু এই যে ঠাকুর মশাই আছে আর এই যে কত লোক আছে, কোনো অসুবিধা নেই, সব কিছুরই নিজেদের সাহস থাকে। এখন দেখেছো যখন আমি সব জায়গায় একা একা যাই। আর দেখেছো কি সুন্দর ঠাকুরের খুব জাগ্রত। আমার মা আর যার জন্য পুজো দিতে এসেছি তারই দেখেছো রাগ হয়ে গেছে, সাইডে দাঁড়িয়ে রয়েছে।
এই যে এইটা ভবতারিণী ঠাকুর, এইখানে ফটো তুলতে দেয় না, তাও আমার মেয়ে সাইড থেকে একটু তুলেছে। এই যে আমরা জিনিসপত্র কেনাকাটি করে চলে আসলাম। আর কিনেছে বলে ছোট মেয়ে একটা আংটি কিনেছে, আর বড় মেয়ে নেল পালিশ কিনেছে, আর আমি একখানা দুটো ক্লিপ কিনেছি। আর কি কিনবো বলো, তাই টোটো করে গেছি, টোটো করে এসছি, আবার ট্রেনে করে এসছি। তাও আসার সময় একটু কমে হয়ে গেছে, 30 টাকা কম লেগেছে, যাওয়ার সময় একটু বেশি লেগেছে। আর এই দেখো ছাতা দুটো নিয়ে গেছিলাম তো ভিজে গেছে, এটা ছাড়িয়ে দিই। আর আজকে মেয়ের জন্মদিন, তাই নাহলে না সেদ্ধ ভাতই করতাম, তো নিরামিষই খেতে হবে আজকে। আর এই যে গ্যাসটা তো সকালে মুছা হয়নি, চা টা খাইনি, তো এখন মুছে নিই। আমি কিচ্ছু মুখে দিইনি জানো, ওখানে গিয়ে দুই মেয়েকে দুটো বিস্কুট কিনে দিয়েছিলাম, ওরা ওইটা খেয়ে জল খেয়েছে। আর এই যে এখন কটা বাজে জানো, ট্রেনের থেকে নামলাম 2:22 বাজে, বাড়িতে এসে দেখি টোটো। আর এসে তাও অন্যদিন তাও একটু বসি, আজকে একটু বসিনি গো। এসে তাড়াতাড়ি না দুটো ভাত করে দিই মেয়েটাকে। এই যে প্রেসারে ভাত করে নিলাম। আর এই যে একটু সোয়াবিন করবো, আলু ছাড়া একটু সোয়াবিন কষিয়ে দেবো, আর একটা আলু ভাজবো, কেন এক তরকারি ভাত আজকে দিতে কেমন লাগে, তো তাই একটা আলু ভেজে দিলাম। এই যে একটা আলুই বানিয়েছিলাম, ওকে ভেজে দেবো। আর সোয়াবিন হলে ওদের আর কোনো কথা নেই, ওরা সোয়াবিনটা খুবই ভালো খায়, আমারও ভালোই লাগে সোয়াবিনটা। তবে যেন আমার না ছোট ছোট সোয়াবিন ভালো লাগে না, এই যে একটু বড় বড় সোয়াবিন হবে তাহলেই ভালো লাগে। এই যে মেয়েদের দিই, আমি একটু বড় বড় দেখে বেছে নিই, ছোটগুলো ওদেরকেই দিই। এই যে আলু ভাজাটা হচ্ছে, হোক একটু আস্তে আস্তে দিয়ে আসলাম, ভাজাটা হোক, কমিয়ে দিয়েছি গ্যাসটা। আর এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিই, আবার এসে ঘরদোরটাও পরিষ্কার করে নিলাম ভাতটা বসিয়ে, জানো যা অবস্থা ছিল, জামা কাপড় একদম বলার কথা নেই। আর এই দেখো জলের বালতি, মেয়েরা এক বালতি জল নিয়ে আনতেই চায় না, ওই যে যখন খুব থাকতে পারে না কলে গিয়ে 1 গ্লাস নিয়ে খেয়ে আসে। আর বড়টা তো তাও খাবে না, ছোটটা কলের থেকে খেয়ে আসে। আর এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, একটুখানি শুয়েছিলাম, যেন ভালো লাগছিল না, যে মাথার মধ্যে এত খারাপ লাগছিল। তবু তো অন্যদিন গেলে না আমি পারিই না, আজকে তাও ঠাকুর সয় আছে তাই। আর এই দেখো না সন্ধে সন্ধে লেগে গেছে, এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিই। এই চাদর টাদরগুলো সব পাল্টিয়ে ফেললাম, সকালে যেইটা ছিল সেইটা সকালে ভেবেছিলাম পাল্টাবো, পাল্টানো হয়েছিল না, এখন পাল্টিয়ে ফেললাম। আর এই দেখো উষারের পাড়ে উষার লাগিয়ে ফেললাম, আজকে আর উষারগুলো খোলা হলো না, এখন আর ওইগুলো থাক, কালকে খুলে ফেললে লাগা কেচে দেবো না। এখন আবার এক জায়গায় যাবো জানো, এই মেয়ের বায়না, ওদের বায়না সামলাতে সামলাতে আমার দিন যায়। এই যে মেঘ হয়ে গেছে একদম অন্ধকার, তাও দেখো মেয়ের জন্য গিয়ে একটা কেক নিয়ে আসলাম। একবার শুধু এক কথা, যে বোনের করেছো আমাকে একটু করবা না কিসের জন্যে। তাও হেঁটে গেছি, হেঁটে এসছি, টোটো করিনি গো, টোটো গেলে 10 টাকা 10 টাকা 20 টাকা আমার লাগবে। আর এই যে কাউকে বলিনি, শুধু ওর দুটো বান্ধবীকে বললাম যা একটু ডেকে নিয়ে আইগা। আর আমার জায়ের মেয়েটা আর আমার ওই যে ছোটো জায়ের দেওরকে, আর কারুর বলিনি গো, কেন আমার হাতের অবস্থা এখন খুব খারাপ, বললে হবে না, একটু খরচা বেশি করে ফেলেছি, এখন আমার সারা মাসটা দিয়ে কী করে চলবে সেটা আমি ভেবে পাচ্ছি না।
আর এক জায়গায় গেলে তো একটু খরচা হবেই বলো। আর দুপুরে ভাত করেছি না, প্রেসার কুকারটা মাজা হয়নি জানো। প্রেসার কুকারটা মাজা হলে না একটু ডালই করতাম। আর বেলুন ঠেলুন আর কিচ্ছু আনিনি জানো। যে মেয়ে বলছে মা দুটো বেলুন নিয়ে আসলে না, তাড়াতাড়ি করে গেছি আর এসছি, কী করে বেলুন আনবো ওর মধ্যে বলো। আর আমার অত খেয়ালও নেই, আমার তখন চিন্তা আমি কখন বাড়ি গিয়ে দুটো খাবার করে দেবো ওদেরকে, যে দুটো বাচ্চা যে যা হোক করে তো দিতে হবে। দেখেছো আমার মেয়ের কাজ, দেখেছো ওদের কাণ্ডে না দিয়ে নিজে আগে খেতে লেগে গেছে। মানে কেকটা পেয়েও খুবই খুশি হয়েছে। এই তো প্রথম কেক কাটলো, ও কাটেনি। ছোটো মেয়ে তাও 2বার কাটা হয়ে গেছে, আর ও এই প্রথম। যে আলুর দমটা হয়ে গেছে, আলুর দম করার পরেই কেকটা কাটা হলো। আর এই যে লুচি কটা ভাজি আর মিষ্টি নিয়ে এসছে, আর কিছু না গো। এই দিক করি, আর পাচ্ছি না। আর রাত করে কি করব, যদি আগে হতো না তাহলে এই যদি এক জায়গায় না যেতাম তাও করা যেত একটুখানি। আর একা সংসারে না হয় না, যদি বাড়িতে তোমাদের দাদা থাকতো তাহলে এরকম হতো না, যত এক জায়গায় যায়। আবার ওখানে যদি না যেতাম তাহলে আবার এতটা অসুবিধা হতো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মেয়েরা দেখেছো ঘুমিয়ে পড়েছে। শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা আজ রাতের বেলায় শেষ করলাম।